বাড়ির পিছনের পেয়ারা গাছে দেখলাম দুটো পেয়ারা ধরেছে। অনেকদিন ধরে ভাবছিলাম পারবো, চল আজ পেরেই ফেলি। পারার জন্য যখনই উঠলাম দেখলাম একটা পেয়ারা পেকে গেছে, একটা পেয়ারা ডাঁসা আছে। চলো দুটোকে একসঙ্গে পেরে নিলাম। এই দুটোকে পেয়ারাটাকে নিয়ে আমি মায়ের কাছে গিয়ে বলে পেয়ারাগুলো ছেড়ে দাও। যখনই পেয়ারাটা মাকে বললাম ছাড়াতে, মা তো রাগে কষ্ট করছে, মারতে যাই আমি একটু কেটে দাও তাহলে। যখনই কারা করবে আমাকে তেড়ে মারতে গেল, আমি মেরে তো দিলে তার আগে কেটে তো দাও। পেয়ারাগুলো কেটে দিল রাগে। এরপরে পেয়ারা মিক্সারের মেশিনের মধ্যে দিলাম। এরপর আমি বললাম একটু উপর দিয়ে চিনিটা তাহলে হালকা করে তুমি ছড়িয়েই দাও তাহলে। বলতে ছড়িয়ে দিলে চিনি, এবার বিট নুনও দিয়ে দাও, একটু লেবুও চিপকে দাও। লেবুও চিপে দিলে, জল দিয়ে বললো কি হবে এটা। আমি বললাম এটা একটা মিক্সারের মেশিনের মধ্যে হাফ সেকেন্ড ঘুরিয়ে জুস বানিয়ে দিলাম। আমি চলো এবার এটা কি করবো দেখো, এবার আইসক্রিম হবে। পেয়ারা আইসক্রিম কে খায় রে, তোর মতো বাঁদর ছাড়া আর কেউ খাবে না। আমি খেয়ে দেখো না, হেভি হবে। তার আগে আমি 5 ঘন্টার জন্য ফ্রিজে ঢোকাতে হবে না, ঢুকিয়ে তো দিলাম। যখনই বার করে আমি 5 ঘন্টা পর বার করে দেখলাম যে বিস্কুটের মতো দেখতে পেয়ারার আইসক্রিম হয়েছে। পেয়ারা আসলে যখনই খেয়ে বললাম ওর ইচ্ছালায় পেয়ারা আসলে খেতে বেশ দারুণ, টক বেশ মিষ্টি ভালোই লাগছে। মাকে যখনই দিচ্ছে মা বলছে দারুণ তো হয়েছে। তোকে বেকার মারলাম আমি, যাক ভালো হয়েছে যখন ভালো।